আসসালামু আলাইকুম। বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার লক্ষ্য নিয়েছে বিশেষত ফোর্সেস গোল 2030 প্রোগ্রামের মাধ্যমে। আর্মি, নৌবাহিনী ও বিমান বাহিনীর অবকাঠামো ও সশস্ত্র সামগ্রীর উন্নয়ন ও সংস্কার কাজ চলমান রয়েছে। এই প্রকল্পেই নতুন ব্রিগেড, সমুদ্রসীমা রক্ষা ও বিমান প্রতিরক্ষা সিস্টেমের উন্নয়ন অন্তর্ভুক্ত। সরকার সামরিক খাতে বরাদ্দ বাড়িয়েছে। সাম্প্রতিক সরকারি হিসেব অনুযায়ী 2025-26 বার্ষিক প্রতিরক্ষা বাজেট $3.34 বিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে। অর্থাৎ সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য ব্যয় বাড়লেও অন্যান্য বড় প্রতিবেশীর তুলনায় এই অর্থ বরাদ্দ অনেক কম। বাংলাদেশ সেনাবাহিনী শক্ত শ্রমশক্তি, দেশ গঠনে ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। নৌবাহিনী সমুদ্র জলসীমার নিরাপত্তার জন্য সাবমেরিন ও আধুনিক ব্রিগেড বাড়িয়েছে, যা উপকূলীয় অবকাঠামো রক্ষা ও সমুদ্রসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ। বিমান বাহিনী ছোট হলেও এই বাহিনীর দখলে F-7, MiG-29, Yak-130 প্রশিক্ষণ বিমান ও আধুনিক হেলিকপ্টার সহ আরও অন্যান্য পরিবহন বিমান ও প্রশিক্ষণ বিমান রয়েছে। বিমান বাহিনীর ঘাটতি পূরণের জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে, ফলে আধুনিক যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার কাজ চলছে। সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গেলে 12টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার জন্য আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে বিমান বাহিনীর ক্ষমতা বাড়াতে ড্রোন ও হালকা ফাইটারের দিকে নজর দিয়েছে। সার্বিকভাবে বাংলাদেশের জন্য উচ্চ প্রযুক্তির যুদ্ধ ক্ষমতা, আধুনিক ফাইটার জেট, ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল এখনও সীমিত পর্যায়ে রয়েছে। বাংলাদেশের সাথে তুলনায় সামগ্রিক মানচিত্রে ভারতের আয়তন অনেক বড়। প্রযুক্তিবহুল সামরিক বহরও রয়েছে দেশটির। ফলে কনভেনশনাল লড়াইয়ে ভারতকে অসমান বলে বোঝা প্রায় স্বাভাবিক। তবে কৌশলগত অবস্থান, ভূরাজনৈতিক সমতার প্রয়োগ এবং সীমান্ত নিয়ন্ত্রণ উদ্যোগ কেবল অস্ত্রেই নির্ধারিত হয় না। যেখানে সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান বিশ্বে 4 নম্বরে। বাংলাদেশ ভারতের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা কঠিন, তাই কৌশলগত প্রতিরোধ হবে বহুমুখী, আত্মরক্ষামূলক ও কূটনৈতিক সমর্থনে পোক্ত। বাংলাদেশ ধারাবাহিকভাবে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক পথে কাজ করছে। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শক্ত প্রতিরোধ গঠনের মাধ্যমে আধুনিকায়ন, সীমান্ত সহযোগিতা এবং স্মার্ট কৌশল বাস্তবায়ন করা। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।